আবিরের দুর্বোধ্য দৃষ্টি অসীম দূরত্বে। নিষ্পলক চোখে তাকিয়ে থেকেই আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, হুম। এই হুম এক আকাশসম ভালোবাসা, আবেগ, অনুভূতি মিশে আছে। হৃদয়ের অন্তঃস্থল সামান্য একটা শব্দে সম্মোহিত হয়ে পড়েছে। আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকালো। মেঘও অতর্কিতে আবিরের অভিমুখে তাকালো। আবিরের শানিত দৃষ্টিতে অদৃশ্য এক টান আছে, যেটা মেঘকে অদ্ভুতভাবে মোহিত করছে। মেঘের মন বলছে, মোহঘোর মেশানো আবিরের শোনার জন্য মৃত্যু আবিরের কানের কাছে রাখবে। প্রত্যুত্তরে আবির শুধু একটা উত্তর দিলেই হবে। আবির ছোট্ট করে শুধালো, কিছু বলবি? ভাইয়া আপনাকে ডাকতে পাঠিয়েছে, আসছি। মেঘ শ্বাস বন্ধ করে দ্রুত চলে যেতে নিচ্ছিল। আবির হঠাৎই মিহিকণ্ঠে ডাকল, মেঘ। আবির এই সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মনের দমকা হাওয়া লাগলো। মেঘ আর চোখে তাকিয়ে বলল, জি। আবির শীতল চোখে মেঘকে এক পলক দেখে আকাশের দিকে তাকিয়ে প্রগাঢ় কণ্ঠে শুধালো, তোর জীবনের সব সিদ্ধান্ত কি তুই নিতে পারবি? আবিরের মুখে এমন প্রশ্ন শুনে মেঘের কপাল কুঁচকে আসে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবিরের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো, কিন্তু অন্ধকারে কিছুই বুঝতে পারল না। আবির অকস্মাৎ ঘুরল, গ্রিল ঠেসে দিয়ে দাঁড়িয়ে মেঘের দিকে তাকালো। মেঘের আতঙ্কিত মুখখানা দেখে আবির সহসা হেসে ফেলল। আবিরের হাসি দেখে মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, নিতে পারবো। আবির মলিন হেসে বলল, ঠিক আছে, সময় হলে দেখা যাবে। গল্পের আসর জমজমাট। মেঘ বসেছে মিমের পাশে। কয়েক মুহূর্ত পর আবির এসেছে। শান্ত মলিন চেহারা দেখে মেঘ সংস্রবহীন হয়ে আছে। হাস্যোজ্জ্বল একটা ছেলে হঠাৎ গম্ভীর হয়ে গেলে সবার কাছেই দৃষ্টিকটু মনে হয়। আকাশের উদারতার মতো ঝলমল করা পুলকিত হাসি তলিয়ে গেছে সমুদ্রের গভীরতায়। আবিরের চোখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। মালা কিছুটা সরে আবিরকে বসার জন্য জায়গা করে দিল, কিন্তু আবির সেখানে না বসে সাকিবকে উঠিয়ে সেখানটায় বসলো। মেঘের দৃষ্টিতে অস্থিরতা। মগজে কিছু সময় আগে আবিরের করা প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। তখন প্রশ্নটা নিয়ে সেভাবে ভেবে দেখেনি, তবে আবিরের শুকনো চোখ মুখ দেখে এখন মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়। আবেগী মনে কৌতূহল হানা দিয়েছে। সন্ধিকুঞ্জের প্রতিটা মানুষের সাথে মেঘের আত্মিক সম্পর্ক রয়েছে, যাদের মন থেকে মুছে ফেলা অসম্ভব। অনুভূতিতে ঘেরা সেই হৃদয়ে আবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া কি আদৌ সম্ভব? মেঘ গভীর ভাবনায় মগ্ন। আবিরের সাথে যতবার ফোনে কথা বলেছে, ততবারই আবিরের অধিকার বোধ, বোধ শক্তি আর যত্ন দেখে অভিভূত হয়েছে। তখন আবিরকে নিজের ভাইয়ের মতো ভাবলেও বাসায় আসার পর থেকে কেন জানি ভাবতে পারছে না। আবিরের সুগভীর দৃষ্টিতে এক মায়াময় অনুভূতির জাল ছড়ানো। মেঘ সেই জালে বারবার আটকা পড়ে যাচ্ছে। মোহমুক্তির আশায় অন্তর পর্যন্ত ছটফট করছে। সিক্ত আকাশে উড়োচিঠির মতো কল্পনা উড়িয়ে মস্তিষ্কের সাথে চিত্তের প্রশান্তি চায়। বেহিসাবি অনুদানের অন্ত ঘটিয়ে অনাড়ম্বর মন বলতে চায়, আবির ভাই আমার কেবল ভাই, অন্য কিছু নয়। অথচ বহু চেষ্টা করেও এই ভাবনা মনে স্থির করতে পারছে না। আবিরের ধারালো চোখের চাউনিতে কল্পনার জগৎ ধ্বংসপ্রায়। মেঘ আনমনে শুধালো, বাই এনি চান্স আমি কি তার প্রেমে পড়ে গিয়েছি? মাইশার ডাকে মেঘ স্বাভাবিক হয়ে বসল। সবার স্থির দৃষ্টি মেঘের দিকে। মেঘ কৌতূহলী কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে? মাইশা বলল, তুমি কি কারো ভাবনায় ডুবে আছো? খাচ্ছ না যে? না তো, এমনি ভাবছিলাম। মাইশা মুচকে হেসে বলল, সমস্যা নেই, ভাবো। মেঘ মৃদু হেসে আবিরের কথায় মনোযোগ দিল। সাকিব মাইশারা প্রশ্ন করছে, আবির খুব সাবলীল ভঙ্গিতে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। মাইশা আবিরের থেকে 2-1 বছরের বড়। সেই সুবাদে মজার ছলে প্রশ্ন করলো, ভাই সবই তো বললি, কিন্তু গল্পের কোথাও কোনো প্রিয়তমার সন্ধান পেলাম না যে? আবির ধোঁয়াশার মতো মেঘকে দেখলো একবার। মেঘের শান্ত আদলে বিন্দুমাত্র কৌতূহল নেই। নিরুৎসাহিত মেঘকে দেখে আবিরের মন ভার হয়ে যাচ্ছে।
পৃথিবীর সব তৃষ্ণা বুকে চেপে যে যন্ত্রণা সহ্য করে এসেছিল, সবকিছু মুহূর্তেই তুচ্ছ মনে হচ্ছে। আবিরের ব্যাপারে মেঘের কিছু শোনার বা জানার আগ্রহ নেই দেখে মনক্ষুণ্ণ হলো। সুপ্ত অনুরাগ আড়াল করে অবিন্যস্ত কণ্ঠে বলল, প্রিয়তমা বলতে কিছুই নেই। বিদেশে বউ রেখে এসেছি, সাথে একটা বাচ্চাও আছে। নিস্তব্ধ কক্ষ। মুহূর্তের মধ্যে আবিরের প্রস্থান হলো। দমকা হাওয়ার মতো মেঘের মস্তিষ্ক থমকালো। হকচকিয়ে তাকিয়েও নেত্রগোচর হলো না কিছুই। কপালের এক একটা ভাঁজে ভারী কি প্রশ্ন লুকিয়ে আছে। মস্তিষ্ক জুড়ে সত্যি মিথ্যের লড়াই চলছে। মেঘের অনুচিন্তন মানসে কৌতূহলের মেলা। আবিরের নির্ভেজাল কণ্ঠে বলা কথাতে সত্যি মিথ্যে যাচাই করা ভীষণ কঠিন। এটা অবাস্তব কোনো বিষয় না। পড়াশোনা করতে গিয়ে কাউকে পছন্দ করা আর বিয়ে করে সেটেল হওয়াটা খুব স্বাভাবিক বিষয়। আজ থেকে কয়েক মাস আগে এই ঘটনার সম্মুখীন হলে মেঘের কাছে তেমন কিছুই মনে হতো না, তবে আজ হচ্ছে। অন্তরের অন্তঃস্থলে প্রতাপী মনস্তাপ বিশ্রীভাবে আঘাত করছে। মেঘের সাদাটে মুখশ্রী লাল হয়ে এসেছে। মনের আঙিনায় প্রণয়ের সূচনা হওয়ার আগেই অশরীরী বাতাবর্তে শুকনো পাতার মতো অনুভূতি উড়ে যাচ্ছে। হৃদয় অম্বরে বিষাদের ছায়া, মুক্ত বাতাসে যাতনার বার্তা। অঝোর শ্রাবণ দ্বারার মতো বৃষ্টির ঝাপটা রুমে আসছে। ঝুম বৃষ্টিতে কেউ কারো কথা শোনার অবস্থা নেই। আবিরের পরে পরে তানবীরও রুম থেকে বেরিয়ে গেল। মিম, স্মৃতি, লাবিবরা অনেকক্ষণ আগেই নিচে চলে গিয়েছে। মেঘ, মালা, মাইশা আর সাকিব উপস্থিত আছে রুমে। মাইশা সাকিবের দিকে তাকিয়ে শক্ত গলায় প্রশ্ন করলো, এই সাকিব, আবির কি সত্যি বিবাহিত? সাকিব কণ্ঠে আহ্লাদ ঢেলে উত্তেজিত কণ্ঠে জানালো, মনে হয়। আমি যতদূর জানি, আবির ভাইয়া একজনের প্রেমে সম্পূর্ণ দেওয়ানা। ভাইয়া নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু একজনের নামে বেরিয়ে আসে। ভাইয়ার ক্লান্ত মস্তিষ্ক জুড়ে শুধু তারই বিচরণ চলে। মাইশা ভীষণ ক্ষেপে গেল, রাগান্বিত কণ্ঠে বলল, তোকে জিজ্ঞেস করাই ভুল হয়েছে আমার। এই মেঘ, মালা, চলো, আর আড্ডা দিতে হবে না, এই সবগুলো মিথ্যেবাদী। মালা পুরো কণ্ঠে বলল, আমি জানি আবির ভাইয়া আমাদের সাথে মজা করেছে। সাকিব নির্বাক চোখে চেয়ে বিড়বিড় করলো, কি যুগ এলো, সত্যি কথা বললে কেউ 3 আনার দামও দেয় না। দীর্ঘ সময়ের আড্ডার মাঝে তানবীরের বন্যার কথাই শুধু বারবার মনে পড়ছিল। বিকেলেই দেখেছিল মেয়েটা অসম্ভব কাঁপছে। অধিকার না থাকায় কপালে হাত রেখে তাপমাত্রা বোঝার সামর্থ্যও ছিল না। তারপরও খুব জোরাজুরি করে কিছু ওষুধ কিনে দিয়েছিল। অনেকটা সময় পেরিয়েছে, বন্যার খোঁজও নেওয়া হয়নি। তানভীর ছাদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে বন্যার নাম্বারে কল দিল। নাম্বারটা সংগ্রহ করেছিল ভার্সিটিতে ভর্তি করানোর সময়, কিন্তু কোনোদিন সেভাবে কল দেওয়া হয়নি। ছোট বোনের বান্ধবীকে বিরক্ত করার অপরাধ কতটা ভয়ানক হতে পারে সেই ধারণা তানবীরের আগে থেকেই ছিল। কিন্তু মন কি আর নিয়ম নীতি মানে? অবোধ মন নিষিদ্ধ প্রেমানুভূতিতে মগ্ন হয়ে আছে। অপরিচিত নাম্বার দেখে প্রথমে কলটা রিসিভ হলো না। দুবার দেওয়ার পর কল রিসিভ করলো বন্যা। আগুনের ন্যায় গরম গা, শরীরে তীব্র কম্পন। জ্বরের তাপে বন্যার তপ্ত নিঃশ্বাস আটকে আসছে বারবার। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভেজানোর চেষ্টা করলো। প্রখর তপ্ত শ্বাস ছেড়ে প্রশ্ন করলো, কে? আমি তানবীর। জ্বরের তাপে লাল হয়ে ওঠা ওষ্ঠ কাঁপছে থরথর করে। বন্যা ঝাপসা চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে নিভু নিভু কণ্ঠে বলল, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? তানবীরের কণ্ঠস্বর অনেকটাই দুর্বল। বন্যার এলোমেলো নিঃশ্বাস ফোনের এপাশ থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। তানবীরের চেহারায় আধার নামলো। মলিন গলায় জানতে চাইল, সেটা বেশি জরুরি না। তোমার শরীরের কি অবস্থা সেটা বলো। জ্বর কি বেশি? 102-এর উপরে, সাথে টনসিলের ব্যথা। চোখ খুলতে পারছি না ঠিক মতো। ওষুধ কখন খেয়েছো? কিছুক্ষণ হলো। দোয়া করবেন আমার জন্য। ফি আমানিল্লাহ। জ্বর না কমলে জানিও, ডাক্তার নিয়ে আসবো। তার প্রয়োজন হবে না, ধন্যবাদ। বন্যা কল কেটে নীরবে উষ্ণ নিঃশ্বাস ছাড়ল। স্বার্থের এই দুনিয়ায় কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখলে বজ্র সংকেতে মন কেঁপে ওঠে। রঙিন আকাশ নিস্তব্ধতায় বিবর্ণ হয়ে যায়। ইচ্ছে করে কারো মায়া ডোরে বন্দী হতে, কিন্তু সেই ইচ্ছেগুলো বাস্তবতা নামক বেড়াজালের অন্তরালে বিলীন হয়ে যায়। বৃষ্টিমুখর মায়াবী রাত,
অথচ মেঘের মন বিষণ্ণ। আলো আঁধারির স্বপ্নগুলো অনুভূতি শূন্য হয়ে উঠেছে। লোকে বলে ভালোবাসায় হারানোর ভয় থাকে। আবিরের প্রতি মেঘের আকর্ষণ কিংবা ভালোবাসা নেই, তবে হারানোর ভয় এত তীব্র কেন? আবিরের বউ আছে কথাটা শুনে কেন স্বাভাবিকভাবে নিতে পারছে না? সেদিন মালার মুখে আবিরকে পছন্দ করার কথা শুনে মেঘের মন খারাপ হয়েছিল, কিন্তু সেটা সাময়িক ছিল। পাওয়ার আকাঙ্ক্ষা না থাকলে না পাওয়ার শূন্যতায় হৃদস্পন্দনের ছন্দপতন বড্ড বেমানান। মস্তিষ্কের টানাপোড়েনের মাঝে পন্না কল দিল। মেঘ কল রিসিভ করে প্রশ্ন ছুড়ল, জ্বর কমেছে তোর? কমেছে কিছুটা। রাতে খেয়েছিস? হ্যাঁ, ওষুধ খেয়ে শুয়েছি কেবল। প্রচন্ড মাথা ব্যথা করছে। মাথা তুলে বসতে পারছি না। তুই ঠিক আছিস? আলহামদুলিল্লাহ। বন্যা শান্ত কণ্ঠে শুধালো, তোর কি কোনো কারণে মন খারাপ? তোর সাথে দেখা হলে বলবো। কিছুক্ষণ কথা চলল দুজনের। বন্যা মূলত বুঝতে চাইছিল তানবীর বাসায় এসে মেঘকে কিছু বলেছে কিনা, কিন্তু মেঘের কথাবার্তা স্বাভাবিক দেখে বন্যা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মন খারাপের তোড়ে মেঘও বেশিক্ষণ কথা বলল না। গুড়ি গুড়ি বৃষ্টিতে দুদিন কেটেছে। মেঘ ঢাকা আকাশে আজ ঝলমলে রোদের দেখা মিলেছে। নীলাম্বরের খণ্ড খণ্ড মেঘ আকাশের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। স্নিগ্ধ শীতল পরিবেশে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে আবির। চিন্তামগ্ন দৃষ্টি দূর আকাশের মেঘেদের ভেলায়। অনাবশ্যক কিছু দুশ্চিন্তায় সারা রাত নির্ঘুম কেটেছে। আবিরের চোখে শিরা উপশিরা রক্তাভ বর্ণ ধারণ করেছে। আচমকা পেছন থেকে মেয়েলি কণ্ঠের ডাক শোনা গেল, আবির ভাইয়া। আকস্মিকতায় বিস্ময়ে পিছু ঘুরল আবির। মালাকে দেখে গোল গোল চোখে তাকিয়ে প্রশ্ন করলো, তোমরা কি চলে যাচ্ছ? মালা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, আমাদের বাড়িতে তোমার দাওয়াত রইল। সুযোগ পেলে অবশ্যই যাব। ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হলে বলো নয়তো। মালা আবিরের মুখের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে কখনো কথা না হলেও আমি তোমাকে অনেক দিন যাবৎ ফেসবুকে ফলো করি। মেসেজও দিয়েছি অনেক, কিন্তু তুমি কোনো রিপ্লাই করনি। সত্যি কথা বলতে তোমাকে আমার খুব ভালো লাগে। আমি তোমাকে ভালো। মালার কথার নিষ্পত্তি ঘটার আগেই আবিরের হুংকার শোনা গেল। অকস্মাৎ থেমে গেল মালা। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠস্বর কয়েক গুণ ভার করে বলল, শোনো মেয়ে, আমি নয় আবির অন্য কারো মালিকানায় বন্দী। আমার অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে। তার লেপ্টে যাওয়া কাজল চোখের নির্বাক চাউনি আমার শীর্ণ হৃদয় ব্যাকুল করতে সক্ষম। মোহ কিংবা ভালো লাগা নয়, সে আমার প্রাণ ও চাঞ্চল্যের পূর্ণতা, আমার একমাত্র ভালোবাসা। আমি আবির আমৃত্যু শুধু তাকেই ভালোবাসবো।